আর মুখ মিষ্টি করে লাভ নেই। চারা যখন ফেলা আছে মাছ তো গাঁথবেই। ও বৌদি, বৌদি, ধরেছি বৌদি। ছাড়ো ছাড়ো, তুমি এখানে? তোমার দাদা এখন বাড়িতে নেই, তুমি এখন যাও। দেখো বৌদি, কালকে আমি যেটা করেছি সেটা আমার করাটা উচিত হয়নি, আমি মানছি। ঠিক আছে, এটাতে তোমার একার দোষ নেই, দোষ আমারও ছিল। আর আগুন আর ঘি পাশাপাশি থাকলে আগুন তো জ্বলবেই। আসলে কালকে এই আংটিটা তুমি নিতে ভুলে গেছিলে, তাই এটা দিতে এসেছি। এই আংটিটা আমি নিতে পারবো না, তুমি আংটিটা ফিরিয়ে নিয়ে যাও। আর প্লিজ আমাকে এই আংটিটা নেওয়ার জন্য জোর করো না। ঠিক আছে, নিতে হবে না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করেছো তো বলো? যদি ক্ষমা করে থাকো এক গ্লাস জল খাওয়াবে? দাঁড়াও, দিচ্ছি। নাও। মানে এত দামি শাড়ি, এত দামি আংটি এমনি এমনি নিয়েছি, একটা চুমু তো খেয়েই যাবো। ঠিক না রিস্তো, কি এই বিমল দা, এই তীর্থর বাচ্চা, তুমি সরে যাও, সরে যাও তুমি। ওই তীর্থ, ওই বকাটা ছেলেটা কেন এসেছিল? কেন এসেছিল আমাকে উত্তর দাও, বলো। সব আমার দোষ। আমার লোভের জন্য আজ এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। আমায় তুমি ক্ষমা করো। তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না শিলা। হ্যাঁ, তীর্থ আমাকে অনেক দামি দামি গিফট দিত, আর সেই গিফটের লোভে পড়ে আজকে আমার এত বড় সর্বনাশ করতে এসেছিল। আমার এমন ভুল আর কখনো হবে না। আমাকে প্লিজ তুমি ক্ষমা করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে কৃপণ ভাবো, তাই না? আমি জানি। আসলে আমাদের জন্য আমি টাকা সঞ্চয় করি, আমাদের ভবিষ্যতের জন্য। সরি বিমল। না, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু আজ থেকে আমি চেষ্টা করব তোমার সব ইচ্ছাকে পূরণ করার। না গো, আজকের পর থেকে আমরা দুজন মিলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। আমার পাগলি।